নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সকাল থেকে কি করলাম সেটাই ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ জীবনযাত্রা, সেটা আর নতুন করে কি দেখাবো, তবুও সেই পুরনো জিনিসটাকেই নতুন করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জানো বন্ধুরা, আজ এত দিন পরে, দিন বলবো না, 2 বছর পরে অলমোস্ট আমি আবার নিজের পায়ে দাঁড়াতে পারছি, কোনো রকম কোনো নির্ভরতা ছাড়াই। দেখো কি সুন্দরভাবে আমি নিজেই বসলাম, আবার নিজেই উঠে গেলাম, কোনো রকম কোনো সাপোর্ট ছাড়া। এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবুও আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমরা তো জানোই আমার পায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, এখন ধীরে ধীরে অনেক চেষ্টা করে অনেকটাই ভালো হয়ে গেছে। সকাল 7:40 বাজছে, আর এই যে দেখো, ঘুম থেকে উঠে এসেই আমার কোলে চেপে পড়লো। আর এখন কোল থেকে নামবে না। এখানে একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া পড়ছে, মানে হালকা একটা শীতের আমেজ রয়েছে, তো সেই জন্যই এখন কোল থেকে আর নামতে চাইছে না। এমনি করলে হয়। ছেলেটাকে একটু খাইয়ে দিচ্ছি, ওকে খাওয়াতে এখন বেশ সময় লাগে, খুব ধীরে ধীরে খায় এই সকালের দিকটাতে। এখন ওকে নেস্টাম দিলাম, নেস্টামটা খাওয়া শেষ হয়েছে, আর সঙ্গে সঙ্গেই ড্যাডা এলো। ড্যাডা বাইরে গেছিলো, এখন দেখো ড্যাডার কোলে গিয়ে আদর খাচ্ছে। মানে আদর ছাড়া আর কিছু থাকতেই পারে না, মানে কি বলবো, সারাক্ষণ কোলে কোলে। এই শীতকাল আসছে, জানি না ও কি করবে। আমার ছেলেটা মনে হচ্ছে খুব শীতকাতুরে হবে। যাক বাবা, মহারাজ একটু খেলাধুলো করছে, সেটাই অনেক ব্যাপার। একটু করে খেলছে আর একটু করে মায়ের কাছে একটু দেখা দিয়ে যাচ্ছে। আজকে একটা দারুণ জিনিস রান্না করব, সেটা কি কি লাগবে সেটা একটু বলে দিচ্ছি। এদিকে আছে পালং শাক, এদিকে লাল আলু, এদিকে কচু, বেগুন, মূলো, গাজর, আলু আর বরবটি, সবগুলোকে ভালো করে কেটে নেব। এই সবজিগুলো আগেই ধুয়ে নিয়েছি, শুধু এটাকে কেটে ধুতে হবে। ছেলের হাত থেকে বাঁচিয়ে সব কাটাকুটি করছি, সেজন্য একটু হ্যাপাজার্ট হচ্ছে। কিছু করার নেই, অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখন করার সুযোগ নেই। ছেলের হাত থেকে এইগুলোকে সব বাঁচাতে হয়, বুঝেছো তো, সেইভাবে আর কি করছি। এই যে হাতে গ্লাভসটা কেন পরেছি বলতো, সবজি কাটতে কাটতে আমার কালো হয়ে গেছে, মেশিনে দিতে হবে ধোয়ার জন্য। হাতের মধ্যে এই সব জায়গাগুলোতে না আমার একটা শক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে আমি গ্লাভস আনিয়েছি মার্কেট থেকে। অ্যাকচুয়ালি অনলাইনেই পারচেস করেছি, তারপরে এটা করছি, এখন অনেকটা কমে গেছে। সব কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে দেব। ডাল রান্না আগেই হয়ে গেছে, এবার এইটা রান্নাটা করব। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, মা একটু 5 ফোড়ন দেয়, আমার 5 ফোড়নটা শেষ হয়ে গেছে, সেজন্য আর 5 ফোড়ন দিইনি, ওটা ছাড়াই রান্না করলাম। তারপরে শাকগুলো দিয়ে দিলাম, কিছু না, নুন আর হলুদ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হয়। সব যেহেতু কচু আছে এর মধ্যে, রান্নাটা করতে একটু সময় লাগে, কারণ সব কিছু গলে যায়, তখন এটা খেতে খুব ভালো লাগে। সব গলে গিয়ে একদম একটা ঘ্যাঁট মতন হয়ে যায়, তখনই এর টেস্টটা আসে। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, মাছ ভাজা, এই সবজিটা আর একটা ডাল করেছি, আমি আর বাচ্চাটাই তো খাবো। এই রান্নাটা কখনো করে দেখো, ভীষণ ভালো লাগে। বিশেষ করে শীতকালে শীতের সবজির তো একটু আলাদা টেস্ট হয়, আর তখন এই সব সবজিগুলো মিশিয়ে এই রান্নাটা করলে অসাধারণ খেতে লাগে। সাদা ভাত, খিচুড়ি সবার সাথেই খুব ভালো লাগে।